আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস এলেই দেখা যায় পাইলসের যে রোগীরা, মানে যাদের পাইলসের সমস্যা থাকে, এদের কিন্তু পাইলসটা অনেক বেড়ে যায়, কারণ আপনাদের অনিয়মের কারণে। এবং যারা দেখা যায় অ্যানাল রিজনে যত সমস্যা, ফিস্টুলা হোক, ফিশার হোক, আবার পেটের যাদের বিভিন্ন রকমের গ্যাসের সমস্যা ভুগে, এনাদেরও দেখা যায় এই সমস্যাগুলো বেড়ে যায়। উল্টা হওয়ার কথা ছিল, কমে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা আমাদের নিজেদের ভুলের কারণে কিন্তু এটা আমরা করছি। কারণ দেখা যায় ইফতারে আমরা ডুবা তেলে ভাজা একদম পেঁয়াজু, বেগুনি, চপ, হ্যাঁ, এই রকমের খাবারগুলো খাওয়ার কারণে আমাদের কিন্তু গ্যাসের সমস্যাটা বেড়ে যায়। এবং একই সাথে পাইলসটা কিন্তু বাড়ে, মূল কারণ বেগুনি। কারণ বেগুন আপনি যখন খাবেন, বেগুন খেলে কিন্তু এটা কিন্তু পাইলসটাকে একদম ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে এটা কাজ করে। বেগুন খেলে পাইলস বাড়বেই। আবার এগুলাতে খুব বেশি রকমের লবণ দেওয়া থাকে, লবণটাও কিন্তু পাইলসটাকে বাড়িয়ে দেয়। তাই আমি বলবো, আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা দয়া করে এই খাবারগুলো খাবেন না। যাদের স্পেশালি এই অ্যানাল রিজনে পাইলসের সমস্যা, ফিস্টুলা, ফিশারি সমস্যায় ভুগছেন, আপনারা চেষ্টা করবেন সালাদ, এক বাটি সবজি, খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এবং অবশ্যই অবশ্যই লাল চালের ভাত খাবেন। লাল চালের ভাতে কিন্তু উচ্চ ফাইবার রয়েছে। এটা খেলে আপনার পাইলসের সমস্যাটা যেমন কমে যাবে, আপনার রমজানটা ইনশাল্লাহ আশা করা যায় আপনি এই যে সমস্যাগুলো ভুগছেন, এটা থেকে আল্লাহ তাআলা চাইলে আপনি ইনশাল্লাহ মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।